গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? জানিও কমেন্ট করে। অনেক দিন তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি, জানাও হয়নি তোমরা কেমন আছো। তো আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কেমন আছো। আর আমার ভিডিও আবারও একটা নতুন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। মানাই ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ ঘরের কাজবাজ শুরু করে দিয়েছি। ঘরটা মুছে এবারে যাব হচ্ছে স্নানে। ঘরটা আজকে একটু বেলা করে মুছলাম। স্যান্ডি কিন্তু খেয়ে বেরিয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ও যেহেতু চলে গেছে, আজকে রান্নার পাটে আমি ছিলাম না, শাশুড়ি মা ছিলেন কিচেনে। দেখতেই পাচ্ছ যে শাশুড়ি মা ওখানে রান্নাবান্না করছে। তো আমি ভাবলাম যে আমার যখন কোনো কাজ নেই আজকে, তাই ঘরটা আমিই মুছে নিই, বাকি তো সব হয়েই গেছে। এখন পুজো টুজো দিয়ে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর বাইরে যা রোদ, ওরে বাবা, কিছু করার নেই, দাঁড়াও এর মধ্যেই জামা কাপড়টা মেলে নিই। এই গরমকালে রোদ্দুরের মধ্যে জামা কাপড় মেলতে আসা যে কত বড় একটা ঝামেলার কাজ, সেটা যে না মেলতে আসবে সে বুঝবে না। মাথার ওপর একদম সূর্য দাঁড়িয়েই গেছে, বলছে যে তুই আয় বেরো জামা কাপড় মেলতে, সব তাপ তোর ওপরেই দেব। এত গাছপালা দেখো, কিন্তু এখন ছাওয়াগুলো কোথায় যায় জানি না। কিন্তু একটুখানি বৃষ্টি হোক, ব্যাস, একটুও রোদ পাবো না। তখন খালি মনে হয় যে আমাদের তো এখানে গাছপালা অনেক আছে, তো তার জন্য রোদ্দুর পাবো না। তো এখন যখন মেলছি একটু তো ছাওয়া ছাওয়া দেবে, তা নয়। দেখতে পাচ্ছি আমি মেলছি, এর জন্য আরও না আমার মাথায় ঘাড়ে যন্ত্রণা শুরু হয়ে যায়। গুড ইভিনিং। তো আজকে আমি রান্না বান্না করিনি, আজকে শাশুড়ি মা রান্না করেছিলেন। কারণ আমার আজকে ভালো লাগছিল না, ঠিক ঘাড় মাথা একটু যন্ত্রণা করছিল, এত গরম। আর রাত্রেবেলা না প্রপার ঘুম হয় না, তো প্রপার ওয়েতে ঘুম না হলে আর বেশি কেমন একটা হয়। তো জোর করে আর করিনি, আমি জানি শরীর খারাপ হয়ে যাবে, তো তার জন্য আমি আর আজকে করিনি, শাশুড়ি মা করেছিলেন। ভাত, ডাল, পটল ভাজা, কুমড়ো ভাজা, পটল আলু কুমড়োর তরকারি, আর সয়াবিন আলুর তরকারি, ব্যাস। এটা দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। আর রাত্রেবেলা পরোটা হবে, তরকারি তো আছে। শাশুড়ি মা ময়দা টয়দা মেখে গেছেন, এসে পরোটা করবেন। আর আমি রেডি হয়ে গেছি, আমি দোকানে যাব। আজকে অনেকগুলো জিনিস কেনারও আছে, এবার স্যান্ডিরও অনেকগুলো কাজ আছে। দেখি ওকে জিজ্ঞেস করি, ও যদি বলে যে হ্যাঁ তুই গিয়ে কিনে নিয়ে চলে আয়, তাহলে আমি গিয়ে কিনে নিয়ে আসবো। তো দেখা যাক, আজকে আর ভিডিও করিনি। ওই যে বললাম না ঘাড় মাথাটা যন্ত্রণা করছিল, আর বাইরে যা রোদ্দুর, ওটা দেখে আরোই বেশি যন্ত্রণা করছে। তাহলে চলো এবার দোকানে যাই, আমি তো রেডি। আমাকে একা একা দোকানে পাঠাচ্ছে, আবার জ্ঞান দিচ্ছে বসে বসে। ছোট বোতলে জল দিয়ে দেবো, জল তেষ্টা পায়। কিন্তু আবার আমাকে বইতে হবে, দেখ এই ব্যাগে আর এই যে আমাদের দোকানে এখানটা বেশ ভালো লাগছে দেখতে। এই টমেটো পেঁয়াজ পোস্তটা কেমন হয়েছে বল? খুব ভালো হয়েছে। রান্না হলো ভালো হয়েছে বললে বসে একা, আমাকে একা একা পাঠাচ্ছে। ওর আজকে অনেক কাজ আছে, যেদিন কিছু কেনার থাকে সেদিনই অনেক কাজ থাকে। আর সেদিনই অনেক কিছু কেনার থাকে, আজকে না কিনলেও হবে না। যাই গিয়ে একা একা অনেকদিন পর শপিং করি। চল টাটা। বাজার দোকান আমি করতে গেছিলাম, আমার ব্লুটুথটা কানেক্ট আছে, যদি কথা এদিক ওদিক হয়ে যায় আগেই বলে দিলাম, ম্যানেজ করে নিও। বাজার দোকান আমি করতে গেছিলাম, কোথায় ও আমার জন্য গিফট কিনে বসে থাকবে তা নয়। আমি ওই যে আমার নরম মন, কি করব আর, আমার দয়া মায়াটা একটু বেশি না, তাই ভাবলাম যে ও দোকানে কাজ করছে, আবার করার কি আছে, তাই না? আমার দয়া মায়া বেশি না, তা নাহলে আমি কষ্ট করে এই যে 2 ব্যাগ দোকান বাজার করে এনেছি, আর ও আমার জন্য গিফট কিনে এনেছে, তা না আমি ওর জন্য এনেছি। কি এটা? ডেয়ারি মিল্ক সিল্ক রোস্টেড আমন্ড, রোস্টেড আমন্ড, টেস্ট আমার। ধর বানাতে দিলাম। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার জন্য এনেছি, ওকে জাস্ট দিলাম, ও তো বাহানা মাত্র। এরপর আমার মনে হয় খিদে পাচ্ছে কি, ডার্ক চকলেট খুঁজছিলাম, পেলাম না। বললাম বলে খেয়ে নিল, কিন্তু আগে খায় না। ডার্ক চকলেট খুঁজছিলাম, ওটা ও আমাকে আজকে কিনে দেবে যদিও। এবার ভিডিওটা শেষ করে কেড়ে কুড়ে খেতে হবে, নাহলে সব খেয়ে নেবে। আমাকে পাহারা দেওয়ার জন্য দুজনে বসে পড়েছে।
এইটার তো বেশি সাহস অলওয়েজ, তোমরা জানোই যে কেউ ঢোকে না, কিন্তু ইনি একটু সুযোগ পেলেই চলে আসবে। আর এত ইনোসেন্ট মুখটা করে থাকে না যে কি বলবো। তো যাই হোক, ভিতর থেকে আবার বেরিয়ে গেছে আর টুক করে ঢুকে পড়েছে। ততক্ষণে না আমি ক্যামেরাটা অনও করতে পারিনি যে তোমাদের সাথে সেটা শেয়ার করবে। এবার দেখো দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি সেরকম কিছু না, খিদে পেয়েছিল ওদের। তো আমরা দোকানের ভিতরে ছিলাম, বলতে পারছে না যে খিদে পেয়েছে, তাই ডাকছে। একটু লেটও হয়েছে আজকে বন্ধ করতে। স্টেশন ফাঁকা, স্যান্ডি যাচ্ছে হাতে ব্যাগ নিয়ে। দেখে নাও। সাড়ে 10টার সময় আমাকে আর স্যান্ডিকে হঠাৎ করে যেতে হয়েছে একটু কোন্নগর। তো ওর যাওয়ার ছিল একটা জিনিস আনতে। টাইমটা দেখতেই পাচ্ছ, 10টা 34 বাজে। ও আমাকে বলছিল যে তোকে আমি বাড়িতে নামিয়ে দিয়ে দেন যাব কোন্নগরে জিনিসটা আনতে। আমি তো ওকে ছাড়ার পাত্রী নই, আমি কোনো মতেই ওকে একা যেতে দেবো না, তাই সঙ্গে আমিও চললাম। রাত্রিবেলা 10:30টার সময় হঠাৎ করে কোন্নগর যেতে হচ্ছে। সত্যি পারা যাচ্ছে না। দৌড়ে দৌড়ে এসেছি, তাড়াতাড়ি করে বাইক রেখেছি। এবার ট্রেন ঢুকবে, এবার আমরা যাব। স্টেশন পুরো ফাঁকা। ছাগল লাগছে কোথায়? হাঁপিয়ে গেছি। এখানে বসতে হবে? বসবে কেন? সামনেই বসবে। চল। আমাকে সামনেই নামবো। হ্যাঁ হ্যাঁ, আমরা সামনে নামবো। হ্যাঁ, টুক করে নেমে যাবো, নিয়ে সিঁড়ি উঠে যাবো। আবার উঠতে হবে? হ্যাঁ। ট্রেন। হিপ্পি। আমরা যখন ফিরছিলাম 11টা তো বেজেই গেছে। তো ট্রেনের ভিতরটাও তখন ফাঁকা ছিল। ইউজুয়ালি সেই সময় লোকজন কমই থাকার কথা ট্রেনে, তো তাও হাতে গোনা লোকজন আছে। আর এরকম এক্সপিরিয়েন্স আমাদের ফার্স্ট টাইম হলো, দারুণ লাগলো। আমরা এরকম ছোটোখাটো মুহূর্তগুলোকে ভীষণভাবে এনজয় করি, যেহেতু দুজনে একসঙ্গেই থাকি। আর আমরা এরকম এক্সপিরিয়েন্স করতে আর কি ভালোবাসি, তো আমরা ভীষণ এনজয় করি। যাওয়াটাকে আর যাওয়া বলে মনে হয় না। তো আমরা দুজনে চলে এলাম, এই যে 11টা 11 বাজে। এবার বাড়ি যেতে হবে, অনেক রাত হয়ে গেছে, বাড়ি থেকে ফোনও করছে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। টাটা।